সামনেই হয়তোবা 2-1 দিনের মধ্যেই আমাদের আরবি নববর্ষ হিজরি নববর্ষ শুরু হতে যাচ্ছে, যার যে মাসটা দিয়ে হিজরি নববর্ষের সূচনা, সেই মাসটার নাম হচ্ছে মুহররম। এই মাহে মুহররম বা শাহরুল মুহররম, এটা হলো হিজরি গণনা সনের প্রথম মাস। এই মাসের মধ্যে মহান রব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দিক, কিছু শিক্ষণীয় দিক রেখেছেন। এই মাসটি খুব একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মাহে রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই মাসে 10 দিন সিয়াম ফরজ ছিল। এই মাসটির সিয়ামের খুবই গুরুত্ব। আর এই মাসটি কেন গুরুত্ব পেল, এখানে আমরা সর্বোপরি যে দিকটাকে তুলে ধরি সেটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন ইয়াজিদ বাহিনীর হাতে, আমরা এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাহলে আমাদের জানা আবশ্যক, আসলে কি কারবালা বা মুহররম আশুরা, এই আশুরাটা কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এর সূচনা, না এটা কোত্থেকে এসেছে? কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের এই বিষয়টি জানা দরকার, ক্লিয়ার করা দরকার। যদি এই বিষয়ে আমাদের সম্যক জ্ঞান বা ধারণা না থাকে, তাহলে আমরা ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে থাকব। এই জন্য এই দিকটি ক্লিয়ার করা আমি খুব আবশ্যক মনে করে আজকের শুরু হওয়ার আগেই, মুহররম শুরু হওয়ার আগেই, আরবি হিজরি বর্ষ শুরু হওয়ার আগেই আমি এই সাবজেক্টটাকে নির্ধারণ করেছি আজকের জন্য, আজকের খুতবা। মহান রব্বুল আলামিন এটা কোত্থেকে করেছেন, এর লক্ষ্য উদ্দেশ্য কী, প্রেক্ষাপট কী, এই সবগুলো আমাদের জানা দরকার। ইরশাদ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের নিকট 12টি মাস হচ্ছে বৎসরের মধ্যে, মাসগুলির মধ্যে হচ্ছে 12টি মাস। বৎসরে বা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মাস গণনা দিয়েছেন, মাসের গণনা আমাদের মধ্যে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে মহান রব্বুল আলামিন এটা ঘোষণা করেন বৎসরে 12টি মাস হবে। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা কখন ঘোষণা করেছেন? মহান রব্বুল আলামিন যখন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তখনই এই ঘোষণা দিয়েছেন যে বৎসরে 12টি মাস হবে, এই গণনার মাস হবে 12টি। মিনহা আরবাতু হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে, যেটা হলো আশহুরুল হুরুম, যে মাসগুলির মধ্যে যুদ্ধ বিগ্রহকে হারাম করে দেওয়া হয়েছে। এই আশহুরুল হুরুম 4টি মাস রয়েছে। জালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে দ্বীনের স্থায়ী আপনার বিধান, স্থায়ী নীতিমালা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এ ব্যাপারে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ বাড়াবাড়ি করো না, সংযোজন বিয়োজন করো না। যেভাবে মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ঠিক সেভাবে তোমরা পালন করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আরবাতুল হুরুম, যে আশহুরুল হুরুম অতিবাহিত হওয়ার পর এরপরে তোমরা কি করো? কাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের সাথে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে। অর্থাৎ মুশরিকরা যখন তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে, তখন তোমরা তার মোকাবিলা করবে, আগে নয়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর এটা মহান রব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য নির্ধারিত নীতিমালা। তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই এই কাজগুলি যারা করবে তারা হবে মুত্তাকি, আর মুত্তাকি ব্যক্তিদের সাথেই মহান রব্বুল আলামিন আছেন। মুত্তাকি ব্যক্তিকে মহান রব্বুল আলামিন তাদের সাথে থাকবেন না, বিধায় মুত্তাকি ব্যক্তিদের
মহান রব্বুল আলামিন পছন্দ করেন, আর তাকওয়াবান ব্যক্তিরাই দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে। এখন আসেন যে আমরা এই আশুরার মধ্যে আমাদের করণীয় কি। একটা বিশদ দিক আছে, সে দিকটি হচ্ছে যে মাহে রমাদানের সিয়াম ফরজের পূর্বে আশুরার 1 থেকে 10, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের রোজা রাখাটা ফরজের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবেই আদায় করেছিলেন। এরপর যখন মাহে রমাদানের সিয়াম ফরজ হয় 1 মাস, তখন তিনি এটা ছাড় দিলেন, বললেন যে তোমরা যা মন চায় এই আশুরার রোজা রাখবে, আর যার মন চায় না তারা আশুরার সিয়াম পালন করবে না। সহিহ আল বুখারীর মধ্যে এখানে হাদিস আছে যে আমাদের করণীয় কি আশুরার মধ্যে। আব্দুল্লাহ ইবনে আলী ইবনে আবদুল্লাহ, তারপরে সুফিয়ান, তারপরে আর আইয়ুব সুখতানি, তিনি ইবনে সাইদ থেকে, সাইদ ইবনে জুবাইর থেকে, আর সাইদ ইবনে জুবাইর তার বাবা থেকে, তার বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হাদিসের সনদটা এভাবে আসছে, বর্ণনা করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদিমাল মাদিনাতু ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তিনি পাইলেন যে সেখানে মদিনার লোকেরা একদিন সিয়াম পালন করছে, ইয়ানি আশুরা, অর্থাৎ আশুরার দিন, মুহররমের 10 তারিখ। ফাকালু হাজা ইয়াউমুন আজিমুন। তখন তারা বলল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা এই দিনে কেন সিয়াম সাধনা করছেন? তখন তাদের পক্ষ থেকে উত্তর আসলো যে হাজা ইয়াউমুন আজিম, এটা হচ্ছে একটা মহান দিন। কেমন মহান দিন? ওয়াহুয়া ইয়াউমুন নাজাল্লাহু ফিহি মূসা। এটা এমন একটি দিন যে দিনের মধ্যে, যে দিনটিতে আল্লাহ মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, অব্যাহতি দিয়েছিলেন। ওয়াগরাকা আলা ফিরাউনা, এবং ফেরাউন সহ তার সৈন্য সামন্তকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। অতঃপর এই দিনটির মধ্যে সেজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে একটি সিয়াম সাধনা করেছেন, আর এজন্য আমরাও এই দিনের সিয়াম পালন করি। ফাকালা আনা আওলা বিমূসা মিনহুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের জন্য আমি বেশি হকদার। অর্থাৎ মূসা আলাইহিস সালাম নবী, আমিও নবী। তোমরা মূসার অনুসরণ করো বনি ইসরাইল হয়ে। আমি তো মূসা আলাইহিস সালাম নবী হিসাবে, একজন নবী হিসাবে, ভাই হিসাবে আমি বেশি হকদার, বেশি দাবিদার। ফাসামাহু ও আমারা বিসিয়ামি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম রাখলেন এবং সবাইকে নির্দেশ দিলেন এই দিনের সিয়াম রাখার জন্য। আর একখানে হাদিস এসেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বা তিনি স্বচক্ষে দেখেছেন যে কুরাইশরা আইয়ামে জাহিলিয়ার যুগে এই আশুরার দিনে সিয়াম পালন করত। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর এদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিয়াম সাধনা করেছেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু আমারা বিসিয়ামি। যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি সিয়াম পালন করলেন এবং সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লা ইয়াসুমুহু। যখন মাহে রমাদানের সিয়াম 1 মাসের ফরজ হলো, তখন তিনি বলে দিলেন যে এই এখন আশুরা সিয়াম, যার মন চায় সে পালন করবে, আর যার ইচ্ছা সে পালন না করবে। অর্থাৎ পালন করলে সওয়াব পাবে, না করলে কোনো ধরনের গুনাহ হবে না। মহান রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে এই আশুরা আমাদের মধ্যে এসেছে, এটাই প্রেক্ষাপট মূসা আলাইহিস সালামের। আমরা একটু পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি কোরআন সুন্নাহর আলোকে এই প্রেক্ষাপটটা দেখি,
কোন ঘটনার প্রেক্ষিতে আজকে আশুরা আসলো, তাহলে আমাদের কাছে আরও সুস্পষ্ট হয়ে যাবে। ইরশাদে বারি তাআলা, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন, নিশ্চয়ই ফিরআউন পৃথিবীর বুকে ছিল একজন উদ্ধত, কর্কশ এবং এই জাতীয় একজন সরকার ছিল, শাসক ছিল। তাহলে উদ্ধত একজন শাসক ছিল, সে মানুষের প্রতি জুলুম নির্যাতন করত। ইয়াস্তাদঈফু তাইফাতুম মিনহুম, সে এক দলকে অর্থাৎ একটা গোত্রকে দুর্বল করে রাখত। ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম, আর তাদের মধ্যে সে পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানগুলিকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টিকারী ছিল। ফিরআউন পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টিকারী ছিল। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইস্তাদআফু ফিল আরদি, আর আমি চাইলাম এই দিকটা তাদের প্রতি অনুগ্রহ করতে চাইলাম, যাদের প্রতি অত্যাচার করা হয়েছে, যারা দুর্বল এই পৃথিবীর বুকে। অনাজালুহুম আইম্মাতান, এবং আমি তাদেরকে এই পৃথিবীর বুকে ক্ষমতায় সমাসীন করার নিয়ত করলাম, ইচ্ছা করলাম। অনাজালুহুমুল ওয়ারিসুন, এবং এই ক্ষমতার ওয়ারিস হিসাবে তাদেরকে আমি আখ্যায়িত করার ইচ্ছা করলাম। ওয়ানামুন্নু লাহুম ফিল আরদি, আর এটাই অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আর তাদেরকে পৃথিবীর বুকে আমি স্থান করে দিলাম। মহান রব্বুল আলামিন এই ফেরাউনের অধপতন, ফেরাউনের মূলোৎপাটন করে দিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে সেই জায়গার মধ্যে বসাইছিলেন। অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, আর আমি এটা দেখাইলাম ফিরাউন, হামান এবং তাদের যে সৈন্য সামন্ত আছে তাদেরকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, যে তারা এই পৃথিবীর বুকে যে ধরনের পৈশাচিক আচরণ করেছিল, জুলুম অত্যাচার করেছিল, তাদের এই কর্মটা, এর যে পতন হলো, তারা যেন সচক্ষে দেখে, এটা আমি দেখাইলাম। আর ইতিহাস থেকে আমরা এটা সবাই জানি। সূরা কাসাস 4, 5, 6 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন এই আশুরার প্রেক্ষাপট আলোচনা করলেন। এটাই ছিল আশুরার মূল প্রেক্ষাপট। এখান থেকে আমরা কিভাবে মহান রব্বুল আলামিন বনি ইসরাইলকে এবং মুসা আলাইহিস সালামের দলবলকে তাদেরকে কিভাবে মুক্তি দিলেন এবং ফেরাউনকে শাস্তি দিলেন, এই সব কিছু আমরা এখান থেকে জানতে পারলাম। সেখান থেকে আশুরা শুরু হয়েছে। তাইলে মূল পাইলাম আমরা গিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসুন নববী থেকে এবং মহান রব্বুল আলামিনের কিতাবুল্লাহ থেকে আমরা এটাই প্রমাণ করতে পারলাম যে দিকটা, সেটা হলো যে আশুরার প্রেক্ষাপট হচ্ছে মুসা আলাইহিস সালাম থেকে। মহান রব্বুল আলামিন এরপরে এই আশুরার মধ্যেই মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। সূরা বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, যখন আমি তোমাদেরকে ফিরআউনের বংশধর থেকে মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা সব সময় কি করেছিল? তোমাদেরকে শাস্তি দিয়েছিল। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। অফি যালিকুম বালাউম মির রব্বিকুম আযীম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা একটা কঠিন পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। ওয়াই ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি সমুদ্রকে কি ফাঁক করে দিলাম। ফাআনজাইনাকুম, এরপরে এই ফাঁক করে দিয়ে কি করলো মহান রব্বুল আলামিন? এখানে রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালামের সৈন্য সামন্ত সদল বলে পার হয়ে গেল এবং ফেরাউনের দলবল যখন সেখানে গিয়ে
মাছ নদীতে সমুদ্রের মধ্যে মাছ পথে পড়লো, তখন আল্লাহ পাক এটাকে কী করলেন, আগরাকনা আলা ফেরাউনা, ফেরাউনের দলবলকে চুবিয়ে মারলেন। ওয়ান্তুম তানজুরুন, এমতো অবস্থায় যে তোমরা এটা অবলোকন করছিলে, দেখছিলে। এটা হলো আশুরার প্রেক্ষাপট। তাইলে আমরা আশুরার থেকে যে দিকটায় বুঝতে পারলাম সেটি হলো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আশুরার ভিন্ন দিক আলোচনা, যেটা হলো আমাদের দেশের মধ্যে বিষাদ সিন্ধু লিখেছিলেন এক ব্যক্তি, মীর মোশাররফ সম্ভবত, আমরা পড়েছি। সেখানে যে কাল্পনিক কিছু কাহিনী তুলে ধরা হয়েছে, যেগুলা কোরআন হাদিসে কোথাও এর প্রমাণ মেলে না, বিধায় এগুলো বর্জনীয়। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসুন নববী থেকে যে আপনার এই বিষয়টা বিস্তারিত আমরা জানতে পারলাম, ঠিক এভাবেই আমরা পালন করব, এই আকীদা বিশ্বাস আমরা পোষণ করব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত মুসাল্লিয়ানে ইজাম, আমরা এখন আশুরার দিন আমাদের করণীয় কি, এটা আমাদের জানা আবশ্যক। আর আবি কাতাদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله রাহু মুসলিমের 1162 নম্বর হাদিস। ইরশাদ হচ্ছে, আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার দিনের সিয়াম পালন করা আমি আশা রাখি আল্লাহর কাছে, আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, 1 বছর পূর্বের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার দিনে সিয়াম পালন করব। সম্মানিত মুসাল্লিয়ানে ইজাম, এখানে একটা লক্ষণীয় দিক আছে। সেদিকটি হচ্ছে, আমরা শুধুমাত্র আশুরার দিনে সিয়াম পালন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করেছিলেন। পরবর্তী আরেকখানা হাদিস এসেছে, সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহি, ইহুদিরা তারা শুধু আশুরার দিনে একদিন সিয়াম পালন করে, আমরাও কি একদিনে সিয়াম পালন করব? তিনি 1 বছর শুধু একদিনে সিয়াম পালন করছিলেন, এবং পরে তিনি বললেন যে যদি আমরা আগামী বছর বেঁচে থাকি আমি, তাহলে এর সাথে নবম আশুরার মুহররমের 9 তারিখ অথবা 10-এর সাথে 11 তারিখ একদিন আমরা যোগ করে সিয়াম সাধন করব। কারণ ইহুদিদের বিরোধিতা করতে হবে। কখনোই ইহুদিদের আপনার সাথে মিল করে কোনো ইবাদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই জন্য আমাদেরকে আমরা 2 দিনের, আর যদি আমরা একদিনের সিয়াম পালন করি, তারপরেও আমরা 1 বছর পূর্বের গুনাহ আমাদের মাফ হবে, এই মর্মে যেহেতু সহিহ হাদিস আছে, আমরা এটা পাবো। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর বেঁচে ছিলেন না, তার আগে তিনি ইহধাম ত্যাগ করেছেন, বিধায় পরের বছর তিনি 2টা সিয়াম পালন করতে পারেন নাই। এই জন্য আমাদের কাছে অপশন একটা আছে। আসুন, আমরা আশুরার মধ্যে কিছু বর্জনীয় দিক আছে, এই দিকগুলো আমাদের লক্ষ্য করতে হবে। অনেক বেদাত, শিরক, কুফরি সহ হয়ে যায়, এই দিকগুলোকে বর্জন করতে হবে। আশুরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক লীলা খেলা, এগুলো চলবে না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا دعوى الجاهلية। বুখারী 1294 নম্বর হাদিস। এখানে লাইসা মিন্না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে লাতামাল খুদুদ, গালে চাপড়ায়, অশাক্কাল জুয়ুব, জামা ছিঁড়ে ফেলে, দাওয়াল জাহিলিয়া, আর বর্বরতার যুগে, জাহিলি যুগে যেমন তারা মাতম করেছিল সেরকম মৃত্যুর পরে মাতম করে, এ ধরনের কাজ করা যাবে না। এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একখানা হাদিসের মধ্যে এসেছে, নেসাইর 1865 নম্বর হাদিসে, লাইসা মিন্না মান সালাকা ওয়া হালাকা ওয়া খারাকা, যে মুসিবতের মধ্যে পড়ে বিলাপকারী, মাথা মুন্ডনকারী এবং কাপড় ও শরীর কর্তনকারী, এভাবে এই কাজগুলি করে মূলত শিয়ারা। আর শিয়ারাই হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। আর এরাই এই আশুরাকে, মুহররমকে আপনার ঈদের মতো জাঁকজমক করে তারা পালন করে।
আর এটা সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছেন। আর আমাদের দেশের মধ্যে আশেকে রাসূল নামে একদল আছে, তারাও এই কাজটির মধ্যে। তাদের তো মূলত আকীদা একেবারেই ভ্রান্ত। মহান রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের অর্থাৎ সঠিক পথের দিক নির্দেশনা দান করুক বা হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লি নিজাম, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই আশুরা সিয়াম সাধনা করব। এবং আমি আপনাদেরকে একখানা হাদিস শুনে, পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, একটা হাদিস শুনে শেষ করব, যেহেতু সময় শেষ হয়ে গেছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তালাকের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওমান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মা আতাহুল্লাহ। লিয়ুনফিক, সাদাকা সম্পর্কে আমি একটা হাদিস বলতেছি আপনাদের সামনে। প্রথমে সূরা তালাকের 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, লিয়ুনফিক, তুমি ব্যয় করো, যু সাআতিন, যে সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী, মিন সাআতিহি, অর্থাৎ সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দান করবে। আমি কোটিপতি, আমি 5 টাকা দান করতে পারি না। আমার এত টাকা কি করব, কার জন্য রেখে যাব? আল্লাহর রাস্তায় আমার দানটা হবে সেভাবে, আমার সামর্থ্য। যেটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন সামর্থ্যবান তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। আর যার রিজিক সংকুচিত, তাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তার মধ্য থেকে তারপরে সে দান করবে। তারপরে সে দান করবে আল্লাহর রাস্তায়, দান থেকে বিরত থাকতে পারবে না। রিজিক সংকুচিত করেছে, যেটুক সামর্থ্য ওইটুক দান করবে। আসুন, আজকে আমরা মাদ্রাসার ঘরে এখানে জুমার সালাত আদায় করছি একটা বিশেষ কারণবশত। সেটি হচ্ছে আমাদের মসজিদখানা নির্মাণ হচ্ছে, মসজিদ নির্মাণের কাজ চলছে। আমাদেরকে এই মসজিদ নির্মাণের কাজটা, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মসজিদ নির্মাণের কাজে আমরা এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে। এই সময় যদি আমাদের হাতটাকে একটু আল্লাহর রাস্তায় অর্থাৎ দানের দিকে আরও সম্প্রসারিত করতে পারি, তাইলে আসলে আমার ইমানের পরিধি বাড়বে, আমার তাকওয়া বৃদ্ধি হবে, এতে মুমিন হিসেবে জীবনযাপন করতে সক্ষম হব। আখিরাতে আমার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, জান্নাতের রাস্তা সুগম হবে। এজন্য আমরা সবাই সজাগ এবং সচেষ্ট হব। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান বানা মাসজিদান লিল্লাহি তাআলা। তিনি বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, তাইলে কি হবে? ইয়ামবাগি বিহি ওয়াজহাল্লাহ। এখানে বুকায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্র্যাকেটে বাক্য বলছেন, কালা বুকায়রু হাসিবতু আন্নাহু কালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে ইয়ামবাগি বিহি ওয়াজহাল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে মসজিদ নির্মাণ করবে বা দান করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা অনুরূপ ঘর তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরও কয়েকখানা হাদিস আছে, সময় হয়ে গেছে, আমি সামনে যাব না। আপনারা আমার চেয়ে কম জানেন, এটা কোনো দিক থেকে হতে পারে না। আমার চেয়ে অবশ্যই এই বিষয়ে আপনারা ভালো জ্ঞাত আছেন, জানেন। এই দান করার বিষয়টা আপনাদের সামনে আমি শুধু স্মরণ করাই দিলাম মাত্র, যে এটাকে আমরা নিজের অর্থায়নে, মানুষের টাকা দিয়ে সুদখোর, ঘুষখোর, মদারু, জুয়ারু, লম্পট, বাটপার, বেঈমান, এদের টাকা দিয়ে মসজিদ গড়াচ্ছে, আমার টিনের চালার মধ্যে নামাজ পড়বো আলহামদুলিল্লাহ, কি বলেন? ঠিক আছে না? এটা আমাদের জন্য ভালো, এটা হলে তাকওয়ার মসজিদ হবে। এই জন্য আমাদের অল্প অল্প সামর্থ্য নিয়ে যায়, সেটা দিয়ে আমরা করব। মসজিদ আপনার আপ টু বটম টাইস হইলে চলবে না। মসজিদের খোরাক হচ্ছে যে তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ নির্মিত হবে, সেটাই হচ্ছে মূল মসজিদ। সেটা হতে পারে খেজুর পাতা, হতে পারে টিনের চালা, বর্তমানে কোনো সমস্যা নাই। কিন্তু এটাকেও দাঁড় করাইতে গেলে আমাদের এককভাবে সম্ভব নয়। সবাই মিলে আমরা আমাদের হালাল উপার্জন থেকে আমরা দান করব এবং এই মসজিদটাকে আপনার খুব দ্রুত বর্ষাকাল
এখানে আর কিছু লোক হলে এখানে জায়গা হবে না। বর্ষাকাল খুব দ্রুত যাতে আমরা করতে পারি, এই চেষ্টা আমরা সবাই করব, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে হ্যাঁ আজকের এই খুতবা আমি এখানে সমাপ্ত করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন কাদিমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। قال النبي صلى الله عليه وسلم رحم أمتي بأمة أبو بكر رضي الله تعالى عنه وأشهدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأقزاهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولمشايخنا ولمن حق علينا ولمن أوصانا للدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات آمين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.